বেশ কিছুদিন যাবত ধরে দেখতেছি ঘরে ছোলা আর বুট এগুলো গড়াগড়ি করতেছে, মানে এদের কোনো গুরুত্বই নাই, কেউ পাত্তাই দিচ্ছে না। তো ভাবলাম দেখি এদের পাত্তা দেওয়ার ব্যবস্থাটা একটু করা যাক, শর্টকাট একটা রেসিপি করে ফেললাম। বর্তমানে জিনিসপত্রের যে পরিমাণে দাম বাড়ছে, ঘরের কিছু নষ্ট হইলে খাবারের জিনিস আম্মু বকাবকি করে, যেইটা খাস না কেন ওইটা খাস না কেন, এইটা নষ্ট হচ্ছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ইসরা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো এতক্ষণে হয়তো আপনারা বুঝে ফেলছেন যে আমার মাথায় কি চলতেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি আপনারা যেটা ভাবছেন ওইটাই। আমি আজকে চটপটি বানাইতে চলে আসছি। জিনিসপত্রের যে পরিমাণে ঊর্ধ্বগতিতে দাম বাড়তেছে, তো চিন্তা করলাম ওয়েস্ট করে কোনো লাভ নাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে বুটটা রেডি করে রেখেছি। আমার এখানে বুট সেদ্ধ করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি টকটা রেডি করব। আমি হচ্ছে চটপটিটা একটু ডিফারেন্ট ভাবে তৈরি করি, যেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আজকে। আর আমার চটপটিটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ, হ্যাঁ অসাধারণ হয় এক কথায়। তো এখানে আমি কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি আর পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। মেখে নেওয়ার পরে এই যে এই অবস্থাতে আসবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যেমনটা এরকম টেক্সচার থাকবে। স্পেশালি আমি বাসায় যখন চটপটি বানাই তখন আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করি, আর এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা দিয়েছি শুকনা মরিচ, কিছুটা গোলমরিচ আর হচ্ছে পরিমাণ মতো জিরা দিয়ে আমরা সুন্দর করে টেলে নিব। নেওয়ার পর হচ্ছে আমরা এটা গুঁড়া করে নিব। এরপরে হচ্ছে আমরা যে টকটা রেডি করে রেখেছিলাম ওটাতে হচ্ছে পরিমাণ মতো মশলাটা ইউজ করব। আমি এখানে 2 চামচ বা তার একটু বেশি দিয়েছিলাম। দেওয়ার পরে এবার হচ্ছে সুন্দর করে মিক্স করে নিব। আমি এখানে কিছুটা চিনি ব্যবহার করব। হ্যাঁ, এই চিনিটার জন্যই কিন্তু মূলত টকটার স্বাদটা অনেক বেড়ে যাবে। আমি এখানে 2 চামচের মতো চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে স্বাদ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর আবারও মিক্স যতক্ষণ না চিনি গলে যাচ্ছে আমি ততক্ষণ সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে অল্প পরিমাণে সামান্য একটু লবণ ব্যবহার করেছি। আচ্ছা, আমি টকটাকে সাইড করে রাখছি। রাখার পরে যে এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি, 2টা ডিম সুন্দর করে বয়েল করে নিতে হবে। আচ্ছা, এখানে আমি কিছু জিনিস কাটাকাটি করে নিয়েছি। এই যে কাঁচা মরিচ সুন্দর করে কেটে নিয়েছি। এখানে আমি সেদ্ধ করা ডিম 2টা সুন্দর মতন করে কেটে নিয়েছি। আর হচ্ছে 2টা আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলু 2টা আমি ম্যাশ করে রেখেছি ভালো মতো। আর হচ্ছে 2টা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ 2টা কুচি করে কেটে নিব। আর হচ্ছে গিয়ে লেবু, এটাও কিন্তু দারুণ একটা স্বাদ আনবে চটপটিতে। তারপর আমি চটপটির মশলাটা ব্যবহার করব। এখানে আমি হচ্ছে রাঁধুনির চটপটি মশলাটা ব্যবহার করেছি। আমার সবসময় এটা হচ্ছে পছন্দের লিস্টে থাকে। আপনারা আবার এটা ভেবেন না যে রাঁধুনি ব্র্যান্ডকে আমি প্রমোট করতেছি, পার্সোনালি আমার এটা ভালো লাগে তাই। আচ্ছা, আমি এখানে মশলাটা ব্যবহার করছি। আমি এখানে 4 চামচের মতন মশলা ব্যবহার করেছিলাম। তারপরে হচ্ছে কাহানি মে টুইস্ট, এই যে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম এটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। এটা মূলত হচ্ছে ঝোলটাকে একটু গাঢ় করবে, আপনার চটপটিটা খেতে আর অনেক ভালো লাগবে। একটু সময় নিয়ে মিক্স করে নিতে হবে। আচ্ছা, এখানে আমি কিছু ফুচকা ভেজে রেখেছি, এটা আমি একদম লাস্টের দিকে ব্যবহার করব। ফার্স্টের দিকে দিলে হচ্ছে এটা নরম হয়ে যাবে। এখন হচ্ছে আমার পরিবেশন করার পালা। তো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে এখন আমি টকটা মিক্সড করছি। টকটা আসলে টেস্টের উপর ডিপেন্ড করে, যে যেমন খেতে পছন্দ করে সেই অনুযায়ী আসলে বাড়িয়ে কমিয়ে নিতে হবে। আচ্ছা, আমি আগে থেকে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওটা আমি স্বাদ মতো এখানে ব্যবহার করছি। আচ্ছা, এরপর হচ্ছে আমি যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি ধাপে ধাপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু বাহিরের খাবারের প্রতি সবসময় নির্ভরশীল হই, বাট এটা কিন্তু একদমই উচিত না। আমাদের বাসার খাবারের প্রতিও একটু ডিপেন্ডেন্ট হওয়া উচিত। মাঝে মাঝে বাসায় সিম্পল রেসিপি করেও কিন্তু আমরা প্রশংসা কুড়াইতে পারি। আচ্ছা, এখানে আমি কেটে রাখা ডিমটা পরিমাণ মতন ব্যবহার করছি। এরপর আমি ফুচকাটা হাত দিয়ে ভেঙে উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। তো এই যে রেডি হয়ে গেল ঝটপট রেসিপি, খুবই সহজ, খুবই অল্প সময়ের ভিতর তৈরি করা সম্ভব। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।